কি করলি তুই ভবে এসে মায়া জালে গেলি ফেসে আজরাইল সে ধরবে কোসে কে বাঁচাবে তোর প্রাণ ওরে মুসলমান তোরা হারাস না ঈমান ওরে মুসলমান তোরা হারাস না ঈমান যদি করিস না নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা মরণ কালে পাবি রে তুই জান্নাতি আদাব ওরে মুসলমান তোরা হারাস না ঈমান ওরে মুসলমান তোরা হারাস না ঈমান আজ মন মোর চল চল রে ভাই ঝরে দুটি আখি এ বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চল চল রে কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মন মোর চল চল রে কুলের পাতা গরম পানি গোসল করাবে এ গোসল করায়া মন তোর কাফন পরাবে রে আজ মন মোর চল চল রে কাফন পরায়া মন তোর খাটলে তুলিবে এ খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে আজ মন মোর চল চল রে জানাজা পড়ায়া মন তোর কবরে রাখিবে এ মুনকির নাকির ফেরেশতা তখনই আসিবে রে আজ মন মোর চল চল রে মুনকির নাকির ফেরেশতা তখনই জিগাবে এ রব কি তোমার দিন কি ছিল কারবা দিনে ছিলে রে আজ মন মোর চল চল রে মা কান্দিবে বেটার বেটা এ মা কান্দিবে বেটার বেটা বোন কান্দিবে ভাই রে এ ঘরের বিবি সেও কান্দিবে আর তো কেহ নাই রে আজ মন মোর চল চল রে আজ মন মোর চল চল রে ভাই ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চল চল রে জাহান্নামীদের আরেকটা খাবার হলো
জাহান্নামীদের পিটতে 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 এই পিটানো জায়গা দিয়ে পচে যাবে, ফেটে যাবে, ভিতর থেকে দুর্গন্ধ দুর্গন্ধ পুঁজ বের হবে। ওই ফোঁড়া ফোঁড়া, বুঝলেন তো? ফোঁড়া ফোঁড়া পেকে গেলে টিপবেন, ভিতর থেকে পুঁজ বের হয়। জাহান্নামীদের শরীর থেকে দুর্গন্ধ বদবু, এত গন্ধ, ওই পুঁজগুলো টস টস করে বের হবে এবং পচা রক্ত বের হবে। এই পুঁজ এবং রক্ত এক শ্রেণী জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে, এক শ্রেণী মানুষদেরকে খেতে দেওয়া হবে, এক শ্রেণী মানুষদের খেতে দেওয়া হবে। খাওয়া যাবে না, না খাইলেও চলবে না, নিরুপায় হয়ে ওগুলোই খাবে, কিচ্ছু খাবার দেওয়া হবে না। নবী যখন বলছিলেন কথাগুলো, সাহাবীরা বলছেন, হুজুর এই খাবারগুলো কার? এই খাবারগুলো কাদের? আর একটা সঙ্গে যোগ হবে জাক্কুম ফল, কাঁটাযুক্ত ফল, কাঁটাযুক্ত ফল, পচা রক্ত, পচা পুঁজ। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারা খাবে জঘন্য খাবার? এই খাবারের নাম কি? কি অপরাধ তারা করেছে তুমি বলে দাও। নবীজি বললেন, সাহাবীরা রে শুনে নাও, এই খাবারটার নাম রাদাগাতুল খাবার, তিনাতুল খাবার। কাদেরকে খেতে দেওয়া হবে? কেন খেতে দেওয়া হবে জাহান্নামে? এত জঘন্য খাবার কেন? যুবক বন্ধুরা শোনো, যুবক ভাইরা শোনো। ফেরেশ নবীজি বললেন, সাহাবীরা রে, এগুলো তারাই খাবে যারা দুনিয়াতে নেশা পান করেছিল, যারা দুনিয়াতে মদ খেয়েছিল, নেশা পান করেছিল, জর্দা সেবন করেছিল। এক কথায় যারা নেশা মানে হারাম খাবার, যেটা খেলে মানুষের বিবেক কাজ করে না, নেশা যারা খেয়েছিল, ওই মাতালদেরকে, ওই নেশাখোরদেরকে, ওই হিরোইন খোরদেরকে, ওই গাঁজা খোরদেরকে জাহান্নামে পচা রক্ত, পচা দুর্গন্ধ পুঁজ জাহান্নামে খেতে দেওয়া হবে। ওরা ভালো খাবার পাবে না, দেবে না, মিলবে না, এরই নাম জাহান্নাম। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস না নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদাব। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। এগুলো খাবার জাহান্নামীদের দিবে। এই জন্য যুবক, অনেক যুবক ছেলে দেখবেন সব সময় মুখে গোটকা ভরে রাখে, আপনার দিকে নাই? পায়খানাতে বসে চাকরি চাকান 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 চলছে। হাজি, আপনারা আমার কথা যদি দুঃখ করতে আমাকে মাফ করবেন। আমি যে কথাটা বলছি আমার বাড়ি বুঝার জন্য বলছি। আমি এই নাদের বাড়িতে ছিলাম, এই কার বাড়ি ওটা আমি জানি না। তো আরিফুল নামে একজন ছিল কেউ। আচ্ছা আচ্ছা, তো শুনেন, বাড়িতে পায়খানা মাইজেক করা আছে, সুন্দর টাইলস করা আছে। আমি বুঝার জন্য বলছি, আমার বাড়ি কথা বলছি, আমার বাড়ি মার্বেল একদম গ্রানাইট মজাক করা আছে। লেট্রিন কোথায় বলুন? লেট্রিন একদম লেট্রিনে মনে করলেন 10 লাখ টাকা খরচ করেছে। বুঝার জন্য বলছি এটা এত সুন্দর জায়গা। এবার আপনি আমার বাড়িতে গেছেন, তা আমি বলছি ভাই আমার লেট্রিনটা খুব দামি, 10 লাখ টাকা খরচা করেছি, তো বিরিয়ানি বানিয়েছি, পোলাও করেছি, চলেন লেট্রিনে বসবেন, ওখানে বসে খাবেন। কে খাবে? হাত তুলে। হ্যাঁ খাবেন আপনারা? খাবেন? হ্যাঁ, আবার যারা কিচ্ছু বলছেন আর মনে হয় বলছে খাবো। খাবেন আপনারা? কি খাবেন?
আরে পায়খানা 10 মানে 1 কোটি টাকা খরচা হলো তো হবে না, রুচি হবে বাবা। তো কিছু কিছু মানুষ দেখবেন পায়খানাতে বসে চুরু চুরু মাল টানছে, ওদের রুচি কত খারাপ করে ভাবে, ওদের রুচি কত খারাপ। হাজিবা আমার তো জীবনও খাওয়া লাগবে না পায়খানাতে। আবার কিছু কিছু মানুষ বলছে যে হুজুর পায়খানা যদি বিড়ি না খাইতে পায়খানাই হবে না। বাঁদরের কি করে পায়খানা হচ্ছে না? বাঁদর তো কিন্তু বিড়ি টানে না, কত পায়খানা হচ্ছে ভালো। আশ্চর্য কথা। আল্লাহ আমাদের মাফ করেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এবার জাহান্নামীদের খাবারের বিবরণ বললাম। এরপর শুনে যখন অত্যাচারীগুলোকে পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নাম দেওয়া হবে, একটা লোক আগাতে চাইবে না। ও কিছু গুনাহ করেছে, কিছু নেকি করেছে, মানে না হারকা না হারকা না ধারকা না হারকা, মাঝখানে দাঁড়িয়েছে। এ দেখবে লোকদের পিটিয়ে পিটিয়ে জাহান্নাম ভরা হয়। এই লোকটা এরকম হাত তুলে বলবে রব্বুল আলামিন এদেরকে কেন জাহান্নাম দেওয়া হলো বলো, কিসের কারণে অপমান করে বেইজ্জত করে জাহান্নাম দেওয়া হচ্ছে কেন? আল্লাহ কোরআনে এই জায়গাতে 2খানা কারণ বলেছে। কোরআন সূরা নাবা 30 পারার প্রথম সূরা 20 নম্বর আয়াত থেকে পড়তে থাকবেন, তাফসীর পেয়ে যাবেন। জাহান্নাম যাওয়ার এই জায়গাতে আল্লাহ 2টি কারণ বললেন। শোনা, প্রথম কথা আল্লাহ বলেন আমি কার উপরে জুলুম করি না, যে যেমন গুনাহ করেছে ওই রকম শাস্তি তাকে দেওয়া হবে। আমি আহকামুল হাকিমিন, আমি কার উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করব না। কেন তুমি জাহান্নাম, কেন তাদের জাহান্নাম নিয়ে যাওয়া হচ্ছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে প্রথম নম্বর কারণ ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিনকে মানেনি, এরা বিশ্বাস করত না মরার পর হিসাব লাগবে, তারা মানত না। আখিরাতে না মানার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবে। আখিরাতকে বিশ্বাস না করার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবে। ওদের বাঁচার উপায় রবে না, থাকবে না, রবে না। আমার দিকে দেখেন ভাই, আপনারা খুব চঞ্চল মানুষ, আমার দিকে দেখেন। কথা হচ্ছে জাহান্নামে 70,000 লাগাম আছে। আমার টোটাল বক্তব্যটাই জাহান্নাম। আপনি 2 ঘন্টা বসে থাকবেন, 2 ঘন্টাই শোনাবো, কিন্তু একটা বিষয় শোনাবো। একবার এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে আসবো, এরকম হবে। একটা সাবজেক্ট বুঝেন। আমি যেটা বলছি জাহান্নামে 70,000 লাগাম আছে। আপনারা মুখ খুলে বলেন তো লাগাম বুঝেন? যেটাকে ধরে টানা হয়, হ্যাঁ লাগাম, লাগাম, হ্যাঁ ঘোড়ার লাগাম, উটের লাগাম, বাহ মাশাআল্লাহ। তো হ্যাঁ কন্ট্রোল মনে করেন। জাহান্নামে সবাই আমার সঙ্গে বলুন কতটি লাগাম আছে বললাম? আর প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে আছে। বলুন সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা। আল্লাহ কিয়ামতের দিন ওই কিছু কিছু 3 নাম্বার শ্রেণী মানুষ, মানে এর চেয়ে খারাপ আর বলতে পারলাম না, দুনিয়া তোরা আখিরাতই মানে না। মসজিদের হুজুর, ইমাম সাহেব হুজুর বলছে এ ভাই, এই ভাই, এই চলো নামাজ পড়বে। হুজুর নামাজ পড়ে কি হবে? কিছু লোক আছে না ভাই, নামাজ পড়ে কি হবে, মানে বলতে যে মরার পর কিচ্ছু, এটা বলতে চেয়েছিল। আমার দিকে এই বসেন ভাই, বসেন, নামাজ পড়ে কি হবে? তো ইমাম সাহেব বলছে ভাই কবরে কি জবাব দিবেন, কিয়ামতে? আপনারা হুজুর টুজুর মানুষ, আপনারা এগুলো বুঝবেন, আমরা বুঝবো না, আমরা বুঝতে চাই না। ওই মরার পর জান্নাত জাহান্নাম বলতে কিচ্ছু নাই, এরকম অনেক মানুষ দুনিয়াতে বাবা এখনো এই লোকটার কথা বলছে। এই লোকটা কি হবে খালি দেখেন, এই দেখেন আল্লাহ বলবেন কিয়ামতের দিন একদম দাঁড়া, একদম আগাবি না, দাঁড়া দাঁড়া, একদম স্টপ, দাঁড়িয়ে যাও। লোকটা স্ট্রং হয়ে দাঁড়াবে, একটু আগাতে পারবে না। এবার আল্লাহ বলবেন, আরেকবার বলুন লাগাম কত দিয়েছে জাহান্নামে? আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা জাহান্নামটাকে কিয়ামতের ময়দানে নিয়ে এসো। জাহান্নামটা কোথায় আনতে বলছে?
এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা আছে। আমার দিকে দেখেন, জাহান্নামকে তারা টেনে 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 মাহশারের ময়দান, কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। জাহান্নাম রেগে গুসসাতে মেঘের গর্জন যেরকম করে মারে, ওই রকম গর্জন মারবে, চিৎকার করবে। আর জাহান্নাম বলবে, আল্লাহ বেনামাজিগুলি কোথায়, আমার ভিতরে দাও। বেঈমানগুলো কোথায়, আমার ভিতরে দাও। অত্যাচারীগুলো কোথায়, আমার দিকে দাও। জাহান্নাম রেগে একাকার। এই যে লোকটা দাঁড়িয়ে আছে, কোন লোক? যে লোকটা মরার পর বিচার মানত, ওই লোক দাঁড়িয়েছে। জান্নাত মানত না, জাহান্নাম মানত না। আল্লাহ এবার এই লোকটাকে আদরের সহিত বলবে, দেখো জাহান্নাম, জাহান্নামের মেঘের গর্জন। লোকটা থরথর করে কাঁপবে, থরথর করে কাঁপবে, ঘেমে তার চেহারা কালো হয়ে যাবে, মুখ কালো কুচকুচে হয়ে যাবে। আল্লাহ বলবেন, এই 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 চিনতে পারছো? আল্লাহ বলবেন, চিনতে পারছেন? মাথা নিচু করে থাকবে। আল্লাহ কোরআনে বলছেন, সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ এই লোকটাকে বলবেন, না দেখো জাহান্নাম, চিনতে পারছো? লোকটা মুখে কোনো কথা বলবে না। আল্লাহ তখন বলবে, এটাই সে জাহান্নাম যেটার ব্যাপারে দুনিয়াতে হুজুরেরা তোমাদেরকে সাবধান করেছিল। আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, তোমরা বলেছিলে মরার পর কিচ্ছু হবে না, বিচার হবে না, জান্নাত নাই জাহান্নাম নেই। এই কথা বলে অস্বীকার করেছিলাম। দেখো দেখো জাহান্নাম, এখানে আজকে তোমাকে যেতে হবে, আজকে পালাবার উপায় রবে না। আল্লাহ বলেন, শোনো, দুইটি কারণে জাহান্নাম দিব। এক নম্বর, তারা আখিরাত মানেনি, পরকাল মানেনি। দ্বিতীয় নম্বর, শোনো, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। কোরআন আনেননি তো? কোরআন মানে ছুরি ছাড়াই অপারেশন চলবে নাকি? কোরআনের মজলিসে কোরআন রাখতে হয়, এখন আর আনতে হবে না, ছাড়া এই মসজিদে আছে, নিয়ে আসছেন একটা। কোরআনের আদব হলে এসছে যে আদব হলে একটা কোরআন লাগবে। জি মাশাআল্লাহ। আপনারা বলুন, আল্লাহ বলছেন ওয়াকাযযাবু, এবং তারা মিথ্যা মনে করতো আয়াতি, আল্লাহর আয়াতকে, কোরআনকে। সবাই একবার আমার সঙ্গে বলুন, কোরআনে কোনো মিথ্যা আছে? কোনো ভুল আছে? আরো জোরে বলুন, কোরআনে কোনো ভুল আছে? আল্লাহর কোরআনে যা আছে সব ঠিক। আল্লাহর কোনো কথাই ভুল হতে পারে না। আল্লাহ বলেন, জাহান্নাম যাওয়ার দ্বিতীয় নম্বর কারণ, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আল্লাহর আয়াতকে, কোরআনকে মিথ্যা মনে করেছিল। অতএব যারা কোরআনকে মিথ্যা মনে করবে, কোরআনকে যারা অস্বীকার করবে, ওদেরকে জান্নাত দেওয়া হবে না, হবে না, হবে না। আমরা কোরআনকে বিশ্বাস করি। কোরআনের ঈমান আছে না নাই বাবা? সবাই বলুন, আছে। আল্লাহর কোরআন, সূরা বাকারা, সূরা নম্বর 2, পারা নম্বর 2, রুকু নম্বর 21, লাইন নম্বর 12, আয়াত নম্বর 177, একদম মিডিল পয়েন্ট আল্লাহ শব্দটা বলেছেন। খুলে দেখে মিলিয়ে নেবেন। আল্লাহ বলছেন ওয়াল কিতাব, বাবানা একের বহুবচন শব্দ এটা। আল্লাহ বলছেন, আমার যত কিতাব আছে, আসমানি কিতাব, সবগুলির প্রতি ঈমান আনো। তার মধ্যে একটার নাম হলো কোরআন। আরেকবার সবাই বলুন, এই কোরআনে কোনো ভুল আছে? নেই। এর ঈমান আনো। কিন্তু মক্কার বেঈমানেরা, তারা এই কোরআনের প্রতি ঈমান আনে, এর জন্য তাদের জাহান্নাম যেতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, যারা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করত, এই কারণে তাদেরকে জাহান্নাম যেতে হবে। এই জন্য আমরা কোরআনকে মেনে নিব, এক বাক্যে বিশ্বাস করি, কোরআন যা বলে সবই সঠিক বলে, কোরআনে কোনো ভুল হতে পারে না। এরপরে আল্লাহ বলেন, জাহান্নাম যখন তোমরা যাবে,
কিভাবে জাহান্নাম দিব শুনে নাও। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ তোমার জীবনের সব হিস্টোরি আমি লিখে রেখেছি। একটু বোঝার চেষ্টা করেন ভাইজান বাপজানরা। আমাদের মুজাহিদুল ভাই আপনাদের এখান থেকে আমার ডেট নিয়েছে। আমি আসামি জালসা করি না বলতে ভুল হবে, আমি আসতে পারি না। কিন্তু আমি বরপেটা ডিস্ট্রিক্টে আমার জন্মস্থান, কিন্তু বর্তমান ঠিকানা আমার ওয়েস্ট বেঙ্গল। আমি ওখানে একদম নাগরিক, ভোটার টোটার সব আমি ওখানে। যখন 8 বছর তখন পশ্চিমবঙ্গে চলে গেছিলাম, 8 বছর। তো আমার বরপেটা ডিস্ট্রিক্টে একটা প্রোগ্রামে আমি প্রত্যেক বছর আসতে হয়, যেটা হলো আমার জন্মস্থান ওখানে। আমি ওখানেও মুখ্য অতিথি থাকি। গতকালকে ছিলাম 12:40 স্ট্রিট উঠেছি, 12:40 রাতে উঠেছি। তো ওইটার সঙ্গে মিলিয়ে এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে। আমি প্রোগ্রাম করার কোনো নিয়তি ছিল না, তো 3টি প্রোগ্রাম হয়ে গেছে তাও এই বছর। আমি পশ্চিমবঙ্গে থেকে বের হতে পারিনি, এত প্রোগ্রাম। আমাকে যারা দেখেন, যারা এখন চিনলেন, ফেসবুকে দেখবেন, বাংলাতে লিখবেন আব্দুর রহমান বিন দেলোয়ার হোসেন আসাম, ইউটিউবে ইংরেজিতে লিখবেন পেয়ে যাবেন। তো আমি যেটা বলছি, আমাকে ফোন করছে মুজাহিদুল ভাই, কি বলছে জানেন? হুজুর আমাদের ডেট ঠিক আছে। বক্তাকে জিজ্ঞাসা করতে হয়, মানে খোঁজ নিতে হবে না। হুজুর আমাদের ডেট ঠিক আছে। কোথাকার ডেট? বলে আমাদের ওই 30 তারিখের ডেটটা। তখন আমি বলছি থামেন, আমি একটু দেখে নিই। আমি গাড়ি থেকে ড্রাইভারকে বললাম ডায়েরিটা দাও, ডায়েরি দিল। ডায়েরি দেখে বলছে হ্যাঁ ঠিক আছে, আপনাদের 30 তারিখ সুপারিগুড়িতে ডেট ঠিক আছে। তাহলে একটা জালসার ডেট ঠিক আছে কি না ওইটা প্রমাণ করে একটা ডায়েরি। কি প্রমাণ করে? এটা খাতা। তা আল্লাহ আপনাকে জাহান্নাম দিবে, জাহান্নামী প্রমাণ করবে, সেটার জন্য খাতার প্রয়োজন আছে না? আছে না? আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, তোমাদের জীবনে যত পাপ করেছ, যত নেকি করেছ, আমি আল্লাহ সব খাতাতে লিখে রেখেছি বান্দা। কিয়ামতের দিনে এমনি জাহান্নাম পাঠাবে না। আল্লাহ বলবেন ইকরা, তুমি পড়ো। আপনার আমলনামা, আপনার জীবনের হিস্টোরি, আপনার জীবনে যা কিছু করেছেন সব কিতাবে লেখা আছে। আল্লাহ বলবেন ইকরা, তুমি পড়ো। আপনি বলবেন হুজুর কোনদিন স্কুলে যাই নাই, মক্তবে যাই নাই, মাদ্রাসায় যাইনি, আমি তো পড়তেই পারবো না, আমাকে দিয়ে কি লাভ হবে? হ্যাঁ, আল্লাহ মুহাদ্দিসগণ বলছেন শোনো, আল্লাহ এমন ভাষাতে লিখেছে যে কোনদিন দুনিয়াতে লেখাপড়া করলো না, ও কিয়ামতের দিন পড়তে পারবে। ও নিজের আমলনামা পড়বে আর বলবে মালি হাদাল কিতাব, আশ্চর্য কিতাব, আশ্চর্য কিতাব। জীবনের সব কথা লেখা আছে। কোথাও 1 টাকা চুরি করেছেন ওইটাও লেখা আছে। শুধু লেখা আছে নয়, কত তারিখে, কোন টাইমে, কে কে ছিল, সব লেখা আছে বন্ধুরে। আর কোন দিন নেকি করেছ ওইটাও তোমার লেখা আছে। আল্লাহ আপনাকে দিবে, আপনি পড়বেন আর বুঝবেন আপনি জাহান্নামী। আল্লাহ যখন জাহান্নাম দেবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন বলবে শোনো, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আমি আল্লাহ শুধুমাত্র আযাব বাড়াবো, আযাব বাড়াবো, আযাব বাড়াবো। আমি আল্লাহ কারো প্রতি কোনো রকম দয়া করব না। বাবা আপনারা শেষ পয়েন্টে সেম, এটা মসজিদের কিছু উন্নয়ন হবে। আমাদের উদ্দেশ্য দুটা, আপনারা মুখ করলেন কটা? একটা ইমানের উন্নতি হবে, একটু হ্যাঁ না বলেন বাবা। একটা ইমানের উন্নতি আর একটা মসজিদের উন্নতি করতে হবে। আপনাদেরকে মোটামুটি 1.5 ঘন্টা বললাম, আমি কিন্তু বক্তব্য শেষ করিনি। আপনি ভাববেন মনে শেষে পালাই না, শেষের বেলায় আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলি, জাহান্নামের পরিচয় আমি বলতে পারলাম না, আবার রুজিতে থাকলে বলবো, কারণ 12টার পর মানুষের মোমেন্ট চেঞ্জ হয়ে যাবে, অনেক মানুষ উঠতে লাগবে। তাই আমি সময় নষ্ট করব না, শুধু 2টি দোয়া বলবো। আমার দিকে দেখা 2টি দোয়া, একদম একটাও কথা বলে
বলিয়েন না। যারা মোবাইল নিয়েছেন রেকর্ডিং করছেন করেন, যারা খাতা নিয়েছেন লেখেন, এই ফজিলত থেকে বঞ্চিত হবেন না। আল্লাহ নবী বলছেন কেউ যদি দিনে 3 বার কমসে কম, উপরে 7 বারের বর্ণনাও আছে, কমসে কম 3 বার যদি বলে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না, আল্লাহ, আমার সঙ্গে বলেন আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না, দিনে যদি কমসে কম 3 বার বলে, উপরে যা বলবেন বলবেন, জাহান্নাম তখন আল্লাহকে ডাকে আর বলে আল্লাহ তোমার এই বান্দা জাহান্নাম আসতে চাই না, আল্লাহ তুমি তাকে জাহান্নাম দিও না। বলুন সুবহানাল্লাহ। দিনে কয়বার বললাম? কমসে কম 3 বার, এটা কমসে কম। এরপরে রাসূলুল্লাহ বললেন কেউ যদি দিনে 3 বার বলে কমসে কম আল্লাহ, সবাই বলুন আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো, কমসে কম 3 বার বলবেন, জান্নাত তখন আল্লাহকে ডাকতে ডাকতে বলে মালিক তোমার এই বান্দা আমি জান্নাতে আসতে চাই, আল্লাহ তুমি তাকে আমার জান্নাতের জন্য কবুল করে নাও। বলুন সুবহানাল্লাহ। কমসে কম কবার বলেছি? কি দোয়া বলবেন? কি বলবেন? বাংলাতেই বলবেন। আল্লাহর পছন্দনীয় ভাষা হলো আরবি, কোরআন। আপনি বলেন হাদিসে রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছেন নামাজ পড়বেন, আমি আর আপনাদের ইনশাআল্লাহ বলে সময় নষ্ট করব না, নিয়ত করেন যে আমি পরিবর্তন হব, বাস এটাই আপনাদের কাছে পাবো। আপনি দেখেন নামাজ পড়বেন, শেষ রাকাতের শেষ বৈঠকে আপনি বলবেন আত্তাহিয়াতু, জানেন সবাই, তারপর বলবেন দরুদ ইব্রাহিম, জানেন সবাই, তারপরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এটা জানেন? জানেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা তো জানেন সবাই, কিন্তু তার সঙ্গে এটাও বলবেন কোনটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়া মিনাল মাগরাম। রাসূলুল্লাহ এই দোয়া বলতেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মাফ করে দিও। বলুন সুবহানাল্লাহ। নবীর মতন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজে জাহান্নাম থেকে আশ্রয় চাইতে পারে, আমাদের মতন গুনাহগার মানুষ আমাদের জাহান্নাম থেকে ক্ষমা চাওয়া দরকার আছে না? আর সকাল সন্ধ্যা বলবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। জানান আছে? যারা জানেন না, এই যে শিক্ষিত মানুষ যারা, তাদের কাছে জানেন, প্রতিদিন সকাল সন্ধ্যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আপনিও জাহান্নাম থেকে সকালে একবার সন্ধ্যাবেলায় আশ্রয় চাইবেন। বলুন ইনশাআল্লাহ। এরপরে চলেন জান্নাত। আল্লাহ নবী বলছেন কেউ যদি জান্নাত চায় সে যেন জান্নাতুল ফিরদাউস চায়। কেউ যদি জান্নাত চায় সে কি চাইতে হবে? জান্নাতুল। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। এই দোয়া পড়বেন, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও।